ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا صدق يا رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. وقال رسول الله صلى الله عليه وسلم اغفروا للشهيد كل ذنب إلا الدين. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. পূর্ণবাটি চাচিয়া উত্তরপাড়া সামাজিক অবস্থানের উদ্যোগে এক ইতিহাস তাফসীরুল কোরআন মাহফিলে আজকের সমাপনী দিবসে সুযোগ্য ও সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলে জনপ্রিয় ব্যক্তিত্ব, আজকের মাহফিলে আমার প্রিয় যুবক ভাইরা, আজকের মাহফিলে সম্মানিত আলোচক বৃন্দ, মাহফিলে উপস্থিত রয়েছেন সর্বকাল সর্বযুগের সকল আম্বিয়ার আওলাদ হযরত ওলামা ইকরামগণ, উপস্থিত রয়েছেন পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে সালাত ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনে এক পরিবেশে আসার তৌফিক করে দিয়েছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সর্বকাল সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের নেতা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে যে কোরআনের তাফসীর শোনার জন্য এসেছি, এই কোরআন শুনতে যেন আমরা যা শুনবো আল্লাহ তাআলা আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন শোনার জন্য
আমরা এসে যদি এখান থেকে কিছু না নিয়ে যেতে পারি, তাহলে আমার আশা, আপনাদের আশা সবই ব্যর্থ হয়ে যাবে। এগুলো এই মাহফিল থেকে যেন আমরা আমাদের জিন্দগির জন্য, আমার জীবন পরিচালনা করার জন্য কিছু যেন এখান থেকে নিয়ে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের তাওফীক দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে মানুষকে ডাক দিয়ে বললেন, ও মানুষগণ, দুনিয়ার জমিনে তোমরা যাই করো না কেন, যেভাবে তোমরা জীবন পরিচালনা করো না কেন, এমন সব আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে রেখে দেই। দুনিয়ার জমিনে রাজা রাজ্যে প্রকাশ্যে যাবে, তোমরা যা করছো সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখার জন্য দুইজন ফেরেশতা এবং আরাম করে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ। আমি আপনাদের সাথে তোমাদের জীবন জিন্দেগির একটি সিম কার্ড লাগিয়ে দিয়েছি, এমন একটি সিম কার্ড আমি লাগিয়ে দিয়েছি, এমন একটি মেমোরি আমি লাগিয়ে দিয়েছি, এই মেমোরির মধ্যে সব কিছু লিপিবদ্ধ হবে। দুনিয়ার জমিনে ভালো কাজ করে থাকি আমরা, এগুলো লিপিবদ্ধ হবে, আর খারাপ কাজগুলো যদি আমরা করে থাকি, এগুলো লিপিবদ্ধ হবে, কোনো ঠিক আছে না। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই মেমোরির মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন, আর কালকে আমাদের বাজারে এই মেমোরি খুলে দেওয়া হবে, আর এই মেমোরির মধ্যে যা কিছু আছে সব কিছু কালকে আমাদের বাজারে বলতে থাকবে। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। সব কালকে আমাদের বাজারে হাতে ধরিয়ে দেওয়া হবে, আমলনামাগুলি হাতে ধরিয়ে দেওয়া হবে, আমলনামা যতটুকু কালকে আমাদের বাজারে হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উঠাই দেবেন, বলবে বান্দা, তোমার জিন্দেগিতে, তোমার 60 বছরের জিন্দেগিতে, 50 বছরের জিন্দেগিতে, তোমার 30 বছরের জিন্দেগিতে, তোমার 100 বছরের জিন্দেগিতে, 120 বছরের জিন্দেগিতে তুমি যা করেছো সব কিছু এই দপ্তরের মধ্যে আছে। এমন একটি কিতাব হাতের মধ্যে ধরিয়ে দেবে, আর এই কিতাবটি যখন হাতের মধ্যে ধরিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের বাজারে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই কিতাবটা তুমি তেলাওয়াত করো, তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। এই কিতাবের মধ্যে তুমি যা কিছু করেছো সব কিছু লিপিবদ্ধ আছে, আর এগুলি তোমরা তেলাওয়াত করে শোনাও। দুনিয়ার জমিনে মানুষ কালকে আমাদের বাজারে আল্লাহর সামনে যা কিছু দুনিয়াতে আমরা করেছি সব কিছু এই দপ্তরের মধ্যে লেখা থাকবে, আর কালকে আমাদের বাজারে আল্লাহর সামনে এই দপ্তর যখন করা হবে, আর দপ্তর করার জন্য যখন থেকে সব কিছু আমাদেরকে করা লাগবে, সব কিছু আমাদেরকে করতে হবে। দুনিয়ার জমিনে যেগুলি ভালো কাজ আমরা করেছি এগুলো কালকে আমাদের বাজারে করা লাগবে, আর মন্দ কাজ যেগুলো আমরা করেছি এগুলো কালকে আমাদের বাজারে আল্লাহর সামনে আমাদেরকে করতে হবে। আমাদের হিসাব নিকাশের জন্য, আমাদের হিসাব নিকাশ দেওয়ার জন্য কাউকে লাগবে না। আল্লাহ তাআলা বলে কাউকে দরকার নাই, তুমি বান্দা তোমার হিসাব নিকাশ তুমি আজকে দিবা। তুমি দুনিয়ার জমিনে যা কিছু করেছো সব কিছু, তুমি দুনিয়ার জমিনে যা কিছু লিপিবদ্ধ করেছো সব তোমার সামনে দিয়ে দেওয়া হলো। কাউকে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কালকে আমাদের বাজারে এই দপ্তর থেকে করার জন্য যখন বলবে, বলতে বলতে যাদের হিসাবটা একটু ভালো হয়ে যাবে তাদের তো ঠিকানা জান্নাত হয়ে যাবে, আর যাদের হিসাব খারাপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাকামের ভিতরে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু
শিমাল কালকে আমরা মানে বাম হাতে যাবে আমরা দিয়ে যাবে বাম হাতে আমরা না করে তারা খুবই কষ্ট করে আর এই কষ্টটা কাউকে দেখানোর থাকবে না এই কষ্টটা চলতে থাকে আর চলতে থাকে ওয়ালা আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া এই হিসাবের জন্য এই কষ্টটা জীবনে না দাও আমার হিসাবের কাজটা যদি করার জন্য না দাও তাহলে আমার জন্য কতই না ভালো হতো কালকে আমাদের মাঝে আফসোস করে আফসোস করতে থাকবে আর নিজেকে বলতে থাকবে আমার যদি মৃত্যু যথেষ্ট হয়ে যেত তাহলে আজকে আল্লাহর সামনে আমাকে আমার জীবনের হিসাব নিকাশ দেওয়া লাগতো না আফসোস করতে থাকবে মানুষটাকে আমাদের আফসোস করতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিল্লাহ তাদেরকে জাহান্নাম দেওয়া হবে জাহান্নামে বলে ওলটপালট করে তাদেরকে যখন জ্বালাও পোড়াও করতে থাকবে আর তাদের সেখানে কোনো মৃত্যু হবে না সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া চিৎকার করতে থাকবে জাহান্নামে চিৎকার করতে থাকবে লক্ষ লক্ষ বছর চিৎকার করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন শুনবে না আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশ জাহান্নামকে দিয়ে দিলেন সেই নির্দেশে জাহান্নাম চলতে থাকবে জাহান্নামের আগুনে তাদেরকে ওলটপালট করে যখন জ্বালাইতে থাকা হবে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিল্লাহ ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা আফসোস করে বলবে ইয়া লাইতানা হায় আফসোস আজকে যদি আমরা আল্লাহর আইনকে মানতাম আল্লাহর বিধানকে যদি আমরা মানতাম তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না আল্লাহ রাব্বুল আলামিনকে আফসোস করে বলতে থাকবে ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা আল্লাহর বিধান আল্লাহর আইনকে যদি মানতাম আল্লাহর রাসূলের বিধানকে যদি আমরা মানতাম আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী যদি জীবনকে পরিচালনা করতাম তাহলে আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে আসা লাগতো না জাহান্নামে আমাদেরকে যাওয়া লাগতো না আল্লাহর আইন মানে আল্লাহর আইনকে অর্জন করেছি জোহরের নামাজে আযান হয়ে গেছে তখন আমরা জোহরের নামাজ আদায় করি নাই আসরের আযান যখন হয়ে গেছে আসরের নামাজে আমরা হাজির হই নাই এরপর মাগরিবের নামাজে আযান যখন হয়ে গেছে মাগরিবের নামাজ আমরা পড়তে যাই নাই মাগরিবের নামাজ কায়েম করে নাই ইশার নামাজে যখন আযান হয়ে গেছে ইশার নামাজে আমরা হাজির হই নাই এরপরে হজরের আযান হয়ে গেছে আমরা ঘুমিয়েছিলাম হজরের আযান হয়ে গেছে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকেন ডাকে বলে ও বান্দারা কে অভাবগ্রস্ত আছে আমার কাছে সাহায্য প্রার্থনা করো আমি তার অভাব দূর করে দেব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার একটা সুযোগ ছিল সেই সময় আমরা আল্লাহর আরাধনা করতে পারি নাই ফজরের নামাজ আদায় করতে পারি নাই এইভাবে আমাদের জীবনটা আমরা নষ্ট করে দিয়েছি আল্লাহর হুকুম যদি আমরা মানতাম আল্লাহর আইন মেনে আমাদের জীবনকে যদি আমরা পরিচালনা করতাম তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো না যারা ঘুষ খেয়ে গেছে আজকে দুনিয়ার জন্য সুদ খাচ্ছে যারা তাদেরকে আমাদের মাঝে জাহান্নামে আগুনের ভিতরে আল্লাহকে আফসোস করে বলবে আমরা যদি ঘুষ না খাইতাম তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো না আমরা যদি সুদ না খাইতাম তাহলে জাহান্নামের আগুনে আমাদেরকে পোড়া লাগতো না আমরা যদি আইন ভোগা করতাম আল্লাহ রাসূলের পথ যদি আমরা অনুসরণ করতাম তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে জীবন পরিচালনা করার জন্য বলেছিলেন সেইভাবে যদি আমরা জীবনকে পরিচালনা করতাম তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামে আগুনে আসা লাগতো না আফসোস করে বললাম আমরা যাকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা আতা'না
তিনটি বিষয়ে আল্লাহকে অনুসরণ করা লাগবে। আর এই অনুসরণের আরবি হচ্ছে আতানা। আমরা যদি অনুসরণ করতাম প্রত্যেকটি কর্মে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে অনুসরণ করা লাগবে। যার কারণে আমরা আল্লাহকে অনুসরণ করি নাই। আমরা যখন শরীর আগে করতেছিলাম, শরীর আগে করেছি, এখানে আল্লাহকে অনুসরণ করি নাই। আমরা যখন চাকরি করতেছিলাম, সময়ের মধ্যে চাকরি ক্ষেত্রে সময়ের মধ্যে আমরা সেই জায়গায় পৌঁছতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ আমরা করতে পারি নাই। যেভাবে ছাত্রছাত্রীদেরকে পড়ানোর কথা ছিল, সেইভাবে আমরা ছাত্রছাত্রীদেরকে পড়াতে পারি নাই। যেভাবে বাজার পরিচালনা করার কথা ছিল, সেইভাবে আমরা বাজার পরিচালনা করতে পারি নাই। যেভাবে দোকান পরিচালনা করার কথা ছিল, সেইভাবে আমরা দোকান পরিচালনা করি নাই। আর আমরা আল্লাহকে অনুসরণ করি নাই। খাদ্যে ভেজা দিয়েছি, ওজনে কম দিয়েছি। এই যে খাদ্যে ভেজা দিয়েছি, ওজনে কম দিয়েছি, এখানে আল্লাহকে আমরা অনুসরণ করি নাই। রাতে অন্ধকারে জেলা ব্যবসা করেছি, রাতে অন্ধকারে মানুষের নাচ শুরু করেছি, আল্লাহর অনুসরণ করে মানুষের ঘর শুরু করেছি, চিন্তাই করেছি, দাদা মাহাঙ্গা করেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা স্মরণ করি না। এই যে স্মরণ না করার কারণে স্মরণ যদি আল্লাহকে করতাম তাহলে আমাদেরকে জাহান্নামে যাবো না। স্মরণ যদি আল্লাহকে করতাম তাহলে জাহান্নামে আমাদেরকে ধরতে পারতো না, স্পর্শ করতে পারতো না। আল্লাহ রাসূলের বাধাগুলোকে অনুসরণ করতাম, তার হাদিসে ইসলাম করেছিলাম, সেগুলো যদি আমরা মানতাম তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে যাবো না। সমস্ত নেতাদের পিছনে আমরা ছিলাম। ওই নেতারা আমাদের যদি আখিরাত বুঝাইতো, কোরআন বুঝাইতো, হাদিসের কথা বলতে আমাদের বুঝাইতো, তাহলে আমরা জাহান্নামে আসতাম না। বড় নেতাদের পিছনে আমরা ছিলাম, তাদেরকে নিয়ে আমরা মত ছিলাম, তাদেরকে আমরা ভোট দিয়েছি, তাদেরকে আমরা জয়যুক্ত করেছি, তাদেরকে আমরা জয়যুক্ত করে সংসদে বসিয়ে দিয়েছি, চেয়ারের মধ্যে বসিয়ে দিয়েছি। আল্লাহ তারা যদি আমাদেরকে কথা বলতো, হাদিসের কথা বলতো, তাহলে অবশ্যই আমরা তোমাকে স্মরণ করতে পারতাম। আর আজকে আমাদেরকে জাহান্নামে জ্বালাতো না। এই জন্য নেতা নির্বাচন করতে গেলে অবশ্যই কোরআন হাদিসের নির্বাচন করা লাগবে। নেতা নির্বাচন করতে গেলে হাদিস পড়ানো হাদিস নির্বাচন করা লাগবে। নেতা নির্বাচন করতে গেলে নামাজ নির্বাচন করা লাগবে। যারা সুদ খাবে না, ঘুষ খাবে না, এই ধরনের নেতাকে আমাদের নির্বাচন করা লাগে। তাহলে এই নেতা তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। যে লোক এই খারাপ নেতাদের কারণে বসবে, তাহলে তারা ভালো নেতা হবে। যারা পরিচালনা করবে, আর তাদের সাথে সঙ্গীদেরকে পরিচালনা করবে, তার পরিচালনা করবে, তার এলাকাবাসীকে পরিচালনা করবে, তার দেশবাসীকে পরিচালনা করবে। সুতরাং আমাদেরকে অবশ্যই নেতা নির্বাচন করতে হলে কোরআন নির্বাচন করা লাগবে। চিৎকার করে বলেন মুসলমান ইন্ডিয়া লাগি। আল্লাহর কোরআন এই পৃথিবীতে এমনি আসে নাই। আল্লাহর কোরআন পৃথিবীতে আসার পিছনে রাসূলকে অনেক মাইকিত হয়েছে, সাহাবা আজমাইনকে মাইকিত হয়েছে, এবং মুসলমানদের রক্ত এই জমিনে পড়েছে। এখানে এই কোরআন এই পৃথিবীতে এসেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ রাসূল বক্তা মদিনা আল্লাহ থেকে বিশ্ববিদ্যালয় করতে চায়। আর মুসলমানদের ওয়াদা করতে হবে, আর মুসলমানদের ওয়াদা করতে হবে যারা ইসলাম ধর্মের উপর রাখতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। চিৎকার করে মুসলমানকে লাগে আল্লাহ আইন রাসূলের আইন করবেন, রাসূলের আইন হয়েছে, আল্লাহর আইন রাসূলের আইন করবেন, রাসূলকে মক্কা ছাড়তে হয়েছে,
আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আনহুকে শহীদ হতে হয়েছে। আল্লাহ বাস্তবায়ন করতে গিয়ে কাফেরদের সাথে ইহুদিদের সাথে যুদ্ধ করতে হয়েছে। আর মুসলমান যুদ্ধ করতে প্রস্তুত আছে। চিন্তা করে বলেন ঠিক না নাকি? এই কোরআন পৃথিবীতে এসেছে মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন মানুষদেরকে আহ্বান করার জন্য, মানুষদেরকে ভয় দেখানোর জন্য এসেছেন, মানুষদেরকে ভয়ের কথা জন্য এসেছেন। আর এই মানুষগুলো জাহান্নামের মধ্যে যাবে, ওই মানুষগুলোকে ডেকে ডেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাত মুক্তি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজরের মধ্যে বলেছেন এই জাহান্নামের বান্দারা চিৎকার করে বলতে থাকে ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাহাদাল্লুনা সাবিলা। ওই সমস্ত নেতাদের বিষয়ে আমরা বললাম ঘোরার কারণে আজকে আমাদের জাহান্নামে আগুন আছে। বড়লোকদের বিষয়ে বলেছি আল্লাহ, বড়লোকদের বিষয়ে বলেন আজকে আমাদের জাহান্নামে আগুন আছে। ওই নেতাদেরকে আপনি নিয়ে আসেন, ওই নেতাদেরকে আমরা দেখতে চাই, নেতাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে আসেন, জাহান্নামের আগুনে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। জাহান্নামের শিক্ষা করে বলেন আমাদের নেতাদেরকে আপনি নিয়ে আসেন, আমাদেরকে এই শাস্তি দিয়েছেন এর চেয়েও দ্বিগুণ শাস্তি তাদেরকে দেওয়া লাগবে। আর দ্বিগুণ শাস্তির জন্য তাদেরকে আপনি নিয়ে আসেন জাহান্নামের ভিতরে ঢুকায় দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে কামড় করতে থাকবে জাহান্নামীরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত কথা বলে কোনো লাভ হবে না, এই সমস্ত কথা বলে কোনো কাজ হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। কোনো লাভ হবে না, চিরকাল জাহান্নামের ভিতরে থাকবে, জাহান্নামে আগুন তাদেরকে জ্বালাতে থাকবে। আর তারা সেটা থেকে বের হতে পারবে না। সেই দিন তাদের কোনো অভিভাবক থাকবে না, সেই দিন তাদের কোনো বন্ধু থাকবে না, তাদেরকে সাহায্যকারীও থাকবে না। চিন্তা করে বলেন মুসলমান ঠিক না নাকি? কাজে আমাদের মাঝে জাহান্নামের আগুন তারা জ্বলতে থাকে আর চিৎকার করতে থাকে আর বলবে আল্লাহ দেখে দাঁড়িয়ে করে আপনি আমাদের ক্ষমা করে দেন। আমরা জাহান্নামের আগুনে এসে আমরা সব করতে পেরেছি, সব কিছু দেখতে পেরেছি। আর আপনারা দুনিয়ার মধ্যে আমাদের পাঠিয়ে দিই, আমরা দুনিয়ার মধ্যে কিনে মসজিদ তৈরি করবো, মাদ্রাসা তৈরি করবো। আর আগে মাঝে কোনো নেতা পিছনে আমরা করবো না। আমরা শুনবে না। এগুলি আল্লাহ তাআলা আগে দাঁড়িয়ে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ও নিজের মতো তোমরা এখন সব কিছু জেনে যাও। আখিরাতে গিয়ে এই কথাগুলো উপস্থাপন করলেন, আখিরাতে গিয়ে এই কথাগুলো বলতে থাকবে মানুষ, আখিরাতে গিয়ে এই কথাগুলো বলতে থাকবে, বলে তোমরা হবে না, জাহান্নামে শুনলে আর বলে তোমরা হবে না। আল্লাহ তাআলা ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। চিরকাল সেখানে থাকবে, তাদেরকে সাহায্য করার কেউ থাকবে না জাহান্নামের ভিতরে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসরণ করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা মাতাল ইনসান ইনকামানু আমালুহু
করে দেওয়ার পরে সমস্ত আলো বন্ধ হয়ে যায়, মানুষ করে দেওয়ার পরে সমস্ত আলো বন্ধ হয়ে যায়, মাত্র তিনটা আমল থাকে। এই তিনটা আমলের নাম হলো সদকায়ে জারিয়া। এক নম্বর হলো সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া হলো মানুষ মৃত্যুর পরেও তার আমলনামার মধ্যে নেকি পাইতে থাকবে, নেকি পাইতে থাকবে, আর সেটার নাম হলো সদকায়ে জারিয়া। কেউ যদি মাদ্রাসা তৈরি করে নিয়ে যায়, মাদ্রাসাটা কেউ সঙ্গে ভাঙতে পারবে না। এর মধ্যে যত মানুষ আসবে, যত মানুষ যাবে, যত মানুষ সেখান থেকে শিক্ষা করবে, যত মানুষ সেখানে আসবে, নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, এগুলি হচ্ছে সদকায়ে জারিয়া। আজকে মাহফিল বসেন, অনেক তাফসীর বসেন, এই যে বলতে আসছে উত্তর ভারত স্বাভাবিক কবরস্থান, এই যে কবরস্থান তৈরি করা হবে, এই কবরস্থানের মধ্যে যারা কাজ করবে, ভাড়া করবে, যারা জমি দিয়ে কাজ করবে, যারা পয়সা দিয়ে কাজ করবে, তারা এখানে সহযোগিতা করবে, আমার পর্যন্ত এরা বরকত থাকবে, কখনো নষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার সারি তার কবরের মধ্যে বিধি থাকবে, যতক্ষণ পর্যন্ত এই দুনিয়া থাকবে। এই জন্য আমরা অবশ্যই এই কর্মস্থলে দান করে দেব। এটাকে বলা হয় এক হাজার দান। এই দানটা যখন আমরা করবো, সবচেয়ে ভালো হয় কেউ যদি সেখানে জমি আট করে দেয়, কেউ যদি সেখানে জমি দিয়ে দেয়, আগে শুধু করতে যত মানুষ মারা যাবে, যত মানুষকে দাফন করা হবে, এত মানুষ সেখানে থাকে, এখানে একটা বিশ্বর ইসলামিক আমল লাগাইতে থাকে। যিনি দান করবে তিনি মারা করেও সব ইসলামিক বাড়িতে থাকে, দুনিয়ার জমিনে কাছে থাকাকালীন সবের কাজ করলে সেটা থেকে সে নেকি আল্লাহ তাকে দিতেও পারে, নাও পারে, কিন্তু সদকায়ে জারিয়া নেকি আল্লাহ কখনো কাটবে না। সদকায়ে জারিয়া করে ভালো নিয়ত সে যদি করে যায়, এই অবস্থা যদি সে কাজ করে যায়, দয়া করে যায়, তাহলে অবশ্যই করার পরে সে সবের স্থান কবর থেকে পাইতে থাকে। চিন্তা করবেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। কেউ যদি কাজ লাগিয়ে দেয় সেটাও হলো সদকায়ে জারিয়া। কেউ যদি কালভার্ট তৈরি করে দেয় সেটাও সদকায়ে জারিয়া। আবার কেউ যদি কোরআন তেলাওয়াত করার জন্য একটি কোরআন মাদ্রাসার মধ্যে দান করে দেয় সেটাও সদকায়ে জারিয়া। কেউ যদি মাদ্রাসা তৈরি করে দেয়, কিছু ইট দান করে, কিছু সিমেন্ট দান করে, কিছু বালু দান করে, সেটাও হলো সদকায়ে জারিয়া। ওর কথা হলো কেউ যদি এখন কিছু দান করে আর সেটা যদি ব্যবহার হতে থাকে, আর সেটা মানে হলো সদকায়ে জারিয়া। এর মানে হলো দুই নম্বরে হলো কেউ যদি শিক্ষা করে, আর এই শিক্ষা করার পরে কাউ যদি শিক্ষা দেয়, একজন লোক আর একজন লোককে শিক্ষা দেয়, আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার লোকের তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই যে এই কোরআনের শিক্ষা দেয়, আর তিনি আরেকজনকে শিক্ষা দিলে, তিনি আরেকজনকে শিক্ষা দিলে, এইভাবে চলতে থাকবে, কেমন পর্যন্ত চলতে থাকবে, এর সব স্থানীয় আমল লাগাইতে থাকবে। এটা তার হলো সদকায়ে জারিয়া। তিন নম্বর হলো এমন সন্তান যেতে হবে যে সন্তান কোরআন হবে, আল্লাহ বলা হবে, রাসূলের হাদিস বলা হবে, আল্লাহ বিধান অনুসারে জীবন যাপন করে, আর ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার সন্তান তার জন্য দোয়া করতে থাকে, রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়া করার মতো সন্তান দুনিয়ার জমিনে রেখে যায়, নেক সন্তান দুনিয়ার জমিনে রেখে যায়, তাহলে অবশ্যই সওয়াবে সালি তার কবরের মধ্যে যাইতে থাকে, কিয়ামত পর্যন্ত যাইতে থাকে। যত আমল করে, যত ভালো কাজ করবে দুনিয়া চলে, সমস্ত ভালো কাজের নেকি তার কবরের মধ্যে তার আমল নামা যাইতে থাকে। চিন্তা করে বলে সুবহানাল্লাহ। এগুলো হলো সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়াটা তুমি আমাদেরকে করা লাগবে। দুনিয়ার জমিনে বেঁচে থাকাকালীন এই সদকায়ে জারিয়াটা তুমি করা লাগবে। মরে যাবার পরে করলে সেটা কোনো লাভ হবে না। দুনিয়ায় বেঁচে থাকাকালীন
আপনার সম্পর্কে আপনাকে জ্ঞান করে দিতে হবে। আর আপনি যদি জ্ঞান না করেন, আপনার সন্তানরা যদি জ্ঞান করবে, তার কোনো নিশ্চয়তা নাই। আপনার সন্তান আপনার জন্য কি করবে আর কি না করবে আপনি কখনো দেখতে পারবেন না। দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে যতদিন বাঁচায় রাখবে, আমাকে যতদিন বাঁচায় রাখবে, ততদিন ভালো কাজগুলো আমাদের নিজেদেরকে করা লাগবে। এই জন্য নিজের নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ তাআলা বলছেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে রাখি করলাম না, আমার সন্তানরা কি করবে? আমার সন্তানরা কি করবে? আমি নিজে বেঁচে থাকলে আমি মসজিদে যেতে পারলাম না, মসজিদে দাঁড়াতে করতে পারলাম না, মাদ্রাসায় দাঁড়াতে করতে পারলাম না, অবস্থান যেতে পারলাম না। আমার সন্তান আমাকে কি করবে? এসে আমার সাথে আশা করা যায় যায় না। এই জন্য আমার নিজেকে এই ভালো কাজ করে যেতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, তিন প্রকারের লোক জাহান্নামে যাবে। এক প্রকারের লোক হলো যারা পর্দা না করে, দুনিয়ার জমিনে যারা পর্দা না করে, তারা জাহান্নামে যাবে। এরপরে হলো কিংবর ব্যক্তি জাহান্নামে যাবে, কিংবর ব্যক্তি জাহান্নামে যাবে, আর সুরা ব্যক্তি জাহান্নামে করতে যাবে। এই তিন প্রকারের লোক আমাদের সমাজের মধ্যে আছে না? আছে, আছে না? সমাজের মধ্যে আছে কিনা? এক নম্বরে হলো প্রতারণা করে, এক নম্বরে হলো প্রতারণা করে, দান করার কথা বলে দান করবে না, আল্লাহর ঘরে আসার কথা বলে আসবে না, কোরআন তেলাওয়াত শেখার কথা বলে শিখবে না, কোরআন মজলিসে উপস্থাপন করার কথা বলে করবে না। এটা আল্লাহর প্রতারণা। এই প্রতারণা যারা করবে, আল্লাহর সাথে যারা প্রতারণা করবে, কালকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবে না। এই জন্য অবশ্যই আমাদেরকে আল্লাহর কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করা লাগবে। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করা লাগবে। আর এই পরিচালনা যদি আমাদের সঠিক না হয়, তাহলে কালকে আমাদের ময়দানে মুসলমানকে করতে হবে। আর এতে জাহান্নাম খাড়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে হায়াত দিয়েছে, রিজিকও দিয়েছে। অবশ্যই আল্লাহর জন্য ব্যয় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মোতাবেক জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাইয়েরা,